হ্যালো বন্ধুরা, তো প্রথমেই দেখতে পাচ্ছ যে এখানে অনেকগুলো মাছ রয়েছে। এখানে অনেকগুলো ট্যাংরা মাছ, এগুলো হচ্ছে খালের মাছ। তো সবাইকে জানাই ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুলেখার পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর চলে এলাম আরও একটি আজ নতুন ভিডিও নিয়ে। তো ট্যাংরা মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি, কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আজকে রান্না হবে রাতের জন্য। তো সেই জন্য এখানে লবণ, হলুদ, তো দেখতে পাচ্ছ এখানে লবণ হলুদ সব কিছু দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালো করে মেখে নিয়ে রান্না করতে হবে। তো যেহেতু রাতের খাবার, তো সেই জন্য আরও অন্য তরকারি আছে বলে এই ট্যাংরা মাছ দিয়ে একটা তরকারি করব। তো মাছগুলোকে দেখতে পাচ্ছ এই গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভাজতে। আর এখানে বেগুন আলু কেটে নিয়েছি, রান্না হবে। পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে। তো এই দিয়েই আজকে রান্না হবে। এই যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি তেলের উপরে। আর ট্যাংরা মাছগুলো ভাজতে গিয়ে যা ফাটছিল না, ওরে বাবা রে! ফাটলেও কী হবে, কিন্তু খেতে তো হবে। কিচ্ছু করার নেই, রান্না করতে হবে। শ্বশুর বাড়ি বলে কথা। মায়ের বাড়ি হলে কী করতে হতো, যে মা আমি করতে পারবো না, ট্যাংরা মাছ ফাটাবে, আমি ভাজতে পারবো না। কিন্তু এখানে তোমার কথা কেউ শুনবে না, তোমাকে রান্না করতেই হবে। যেহেতু তুমি একটা বাড়ির বউ, তোমাকে করতেই হবে। তো যাই হোক, এসব কথা বাদ দাও, এসব কথা নয়, বাদ দিলাম। তো এখানে রান্নার দিকে আসি। তো এখানে দেখতে পাচ্ছ এই যে এক এক গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে লবণ, হলুদ। তো ভালো করে তেলের উপরে সব পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু জিরে, এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে সবজিগুলো দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। আর এইদিকে বসেছিলাম যে টমেটো সেদ্ধ, দেখতে পাচ্ছ একটু ঘরের দিকে গেছিলাম আর জল পড়ে গেছে। তো কাঁচা লঙ্কা দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা আর একটু গুঁড়ো লঙ্কাও দেবো, না হলে ঠিকঠাক কালার আসবে না, কেমনটা দেখতে লাগবে। আর ট্যাংরা মাছ তো একটু কালার টালার না হলে কেমনটা বাজে লাগে দেখতে, ভালো না হলে খেতে মানে মন থেকে তোমার ভালো লাগবেই না। তো এই যে একটু অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঝালঝাল হবে। রাত্রেবেলায় ঠান্ডা ঠান্ডা পড়েছে, একটু ঝালঝাল না খেলে ভালো লাগে। তো এই যে তারপরে একটু জল দিয়ে দিচ্ছি, কারণ লেগে যাচ্ছিলো বলে। তো সেই জন্য হালকা করে জল দিয়ে দিলাম। তো জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে দেখতে পাচ্ছি কি সুন্দর করে কষে গেছে, একদম তেলগুলো ছেড়ে এসেছে। আর এই যে মাছগুলো ভেজে রেখেছি, সব পেঁয়াজগুলো দিইনি, অল্প পরিমাণে পেঁয়াজ লেগেছে যত পরিমাণে। তো পেঁয়াজ একটু বেশি পরিমাণে কাটা হয়ে গেছিলো। তারপরে তো জল দিয়ে ঢেলে দিলাম আর নামিয়ে নিয়েছি তরকারিটা। হ্যালো বন্ধুরা, তো প্রথমেই দেখতে পাচ্ছ যে এখানে অনেকগুলো মাছ রয়েছে। এখানে অনেকগুলো ট্যাংরা মাছ, এগুলো হচ্ছে খালের মাছ। তো সবাইকে জানাই ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুলেখার পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর চলে এলাম আরও একটি আজ নতুন ভিডিও নিয়ে। তো ট্যাংরা মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি, কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আজকে রান্না হবে রাতের জন্য। তো সেই জন্য এখানে লবণ,